এই বিরাট ব্যাপার হলে কি হয়? প্রচুর লোক হলে কি হয়? ঝামেলা। যেরকম আকাশে সেন পক্ষীরা মাংসের টুকরো নিয়ে ছেঁড়া মানে কারাকারি করে, সেরকম ভাবে নাকি এরা ঝামেলা করছে। না তুমি বলছো এটা হবে না, আমি বলছি এটা হবে, আমি বলছি তো বাবা তুমি বুঝতে পারছো না কেন? এইসবও হচ্ছে। হঠাৎ করে মাঝখান থেকে একজন উঠেছে, ওটা বলেছে এইটা কি হলো। সবচেয়ে মারাত্মক বলছে গোবর্ধন পর্বত উঠেছিল না, ওটা উই ঢিবি ছিল। হ্যাঁ উই ঢিবি ছিল, তার বলো কিছুই ছিল না ওটা। পরে সোশ্যাল মিডিয়াতে এগুলোকে পপুলার করা হয়েছে। হ্যাঁ একদম। তারপর বলছে সর্ব অস্ত্র বিশারদ অশ্বত্থামা আছে, দুর্যোধন আছে, রাজেন্দ্র তিনি। যদি তোমাদের কৃষ্ণকেই দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে এতগুলো রাজাকে ডেকেছো কেন? এতগুলো রাজাকে ডেকে কি অপমান করা হচ্ছে? ইয়ার কি মারা হচ্ছে? পয়েন্ট তো যুধিষ্ঠির তখন পিছন কি বলছে, চেদিরাজ, এবং লেখা আছে মিষ্ট বাক্যে বলেছে, বলছিলাম চেদিরাজ এভাবে বলেছে নিশ্চয়ই, এবং বলে বহু ক্ষত্রিয়কে কিন্তু কৃষ্ণ যুদ্ধে জিতেছে। ব্যাপারটা বুঝতে পারছে না রাজারা, এই কি রে ভাই, মানে আমাদের রাজারা কিন্তু খেপে গেছে, কেউ মানে বলতে পারবো না কিছু, ফ্রিডম অফ স্পিচ কোথায় গেল আমাদের? ভীষ্মের কাছে কি বলছে, আচ্ছা ব্যাপার হচ্ছে এবার কি করব? ভীষ্ম তখন বলছে চিন্তা করো না বৎস, শিশুপালকে একটু লাফাতে দাও, হ্যাঁ গুন্ডাই করনা চাতে করনে দাও, মজা লেনা চাতা মজা লেনে দাও। এবার বলছে যে তুমি বুড়ো, এবার বলে এসেছে তুমি কি ভাবছো সব ভয় পাইয়ে দেবে আমাদেরকে, আমরা ভয় পাবো? এই শিশুপাল যখন জন্মেছিল তখন এর ছিল 3টে চোখ আর 4টে হাত, এই নিয়ে জন্মেছে। একটা অদ্ভুত ক্রিয়েচার, এবং জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে গাধার মতো চিৎকার করে। তাকে সেই শঙ্খচক্র গদাপদ্মধারী কৃষ্ণকে আহ্বান করো যুদ্ধে, আমিও দেখি তোমাদের ক্ষমতা কত দূর। আর যথারীতি শিশুপাল তো বলছে এসো জনার্দন লেটস ফাইট, হ্যাঁ রাউন্ড 1, হ্যাঁ রাউন্ড 1 এরকম লেভেলে চলছে। যাদব কুলের লোকজনকে বিনা কারণে সিভিলিয়ানদেরকে যে রৈবতক পর্বতে এরা ছিল এদেরকে মারল, সেটাকে আমি বলেছি এখন অব্দি? বলিনি তো। চিন্তা কর কিরকম বলছে বলি। হ্যাঁ আমি যেটা করতে পারি সেটা হলো আমি একটা ফিল্টার লাগাতে পারি যে এই অবধি ব্যাপারটা হবে না, তো বলছে 100 পাপ। হ্যাঁ এবার ভীষ্ম বলে, বুঝতে পারলে ভীম? কি বুঝলে? ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আবার চলে এসেছি মহাভারতের আরেকটা পর্ব নিয়ে। আমাদের রাজস্ব যজ্ঞ কিন্তু আমরা শুরুর অবস্থায় রেখেছি। বাই দ্য ওয়ে, এই এপিকের ক্ষেত্রে বিশেষ করে বলি, লাইক বাটনটা যদি ভালো লাগে লাইক বাটনটা অবশ্যই ক্লিক করে একটা কমেন্ট করে দেবেন। জাস্ট এই কিছুই না, একটা মানে এমনি একটা খ লিখে বা ভালো লেগেছে লিখে, খারাপ লেগেছে লিখে, যেটাই লিখে হোক একটু কমেন্ট করে দেবেন। তাদের লাইক আর কমেন্ট করলে এই এপিকটা আপনাদের যেটা ভালো লাগছে তাহলে আরও বেশি মানুষের কাছে সেটা পৌঁছবে, আর সেটা যদি পৌঁছয় তাহলে আমাদেরও ভালো লাগবে। তো আজকে শুরু করব হলো রাজস্ব যজ্ঞের ঠিক প্রিতে আমরা ছেড়েছিলাম যে রাজস্ব যজ্ঞ শুরু হচ্ছে হাবভাব সব একদম। এবার যথারীতি রাজস্ব যজ্ঞ মানে কি, একটা বিরাট যজ্ঞ মানে কি, রাজস্ব যজ্ঞ করা শুরু হয়েছে মানেই হলো বিরাট একটা ব্যাপার। এই বিরাট ব্যাপার হলে কি হয়? প্রচুর লোক হলে কি হয়? ঝামেলা ছাড়া তো কিছু হয় না। বলছে অভিষেকের দিন, যেদিন অভিষেক শুরু হয় সেদিন নারদ এসছে, নারদ মহর্ষিগণ সব এসছে। আমরা শুরু করে দিলাম কিন্তু গল্প। এবার ভেতরে ঢুকেছে ঋষিগণ। প্রথম কথা হলো কাজ ফাজ না করে গল্প করছে ঋষিরা। তর্ক না প্রথমে গল্প করছে। এবার মাঝখানে বিতণ্ডাকারী যারা একটু বাঘ বিতণ্ডা করে তারা হঠাৎ দ্বিজগণ তারা এসে বললো না এরকম হবে, ও বলছে না ওরকম হবে। আর এটা আমি একদম রাজশেখর বসুর মহাভারতের এখানে লেখাই আছে, আমি এর পারলে এটা স্ক্রিনশটটাও দিয়ে দেবো। লেখা আছে এরকম হবে ওরকম নয়। হ্যাঁ মানে হ্যাঁ মানে এরকম হবে, ও বলছে না এরকম হবে, ও বলছে ওরকম হবে না, এরকম হবে না, এরকম করছে। আর কেউ শাস্ত্রের যুক্তি দিয়ে মানে শাস্ত্র দিয়ে ছোট বিষয়কে বিরাট বড় করে দিচ্ছে, কেউ বিরাট বড় বিষয়কে এইটুকু দেখিয়ে দিচ্ছে। এই নিয়ে তারা হুলুস্থুলু চলছে ভেতরে। আচ্ছা এবার
এখানে একটা খুব সুন্দর লিখেছে, খুব সুন্দর একটা উপমা লিখেছে, যেরকম আকাশে সেন পক্ষীরা মাংসের টুকরো নিয়ে ছেঁড়া মানে কারাকারি করে, সেরকম ভাবে নাকি এরা ঝামেলা করছে, না তুমি বলছো এটা হবে না, আমি বলছি এটা হবে। আর জেনারেলি মানে ওরা আমি বলছি তো এটা হবে, এরকম একটা বুড়ো এসেও হয়তো বলেছে আমি বলছি তো বাবা তুমি বুঝতে পারছো না কেন, এইসবও হচ্ছে। এবার সেইরকম একটা মানে এবার প্রচণ্ড মানে ফাইনালি প্রচণ্ড ঝামেলার পর বাকি কয়েকজন যারা একটু সর্বজ্ঞ বেদ বিশেষজ্ঞ তারা বলছে শোন ওদের ঝামেলা করতে দে, আমরা একটু নিজেদের মতো অর্থ কর্ম এবং মোক্ষ নিয়ে অর্থ ধর্ম নিয়ে একটু আলোচনা করি। ওই আলোচনা চলছে। এবার চারিদিকে সমস্ত রাজা তো জড়ো হয়েছে, যত রাজাদের বিজয় করা হয়েছে, করদ রাজ্য করা হয়েছে, মানে সমস্ত রাজারাই সাপোর্ট দিয়েছে। সেই সাপোর্টের অবস্থা নারদ এবার এসছে, নারদ তো এসছেই। নারদ তো অ্যাকচুয়ালি নারদের কিন্তু ব্যাপারটা বেশ, আমি বলেছিলাম ব্যাপারটা হচ্ছে এরকম একটা জায়গা কিন্তু, হ্যাঁ। এবং বলেছে দেখো নারায়ণ এক সময় প্রতিজ্ঞা পালনের জন্য এই মানে সময় আবার জন্মগ্রহণ করবে, এবং তিনি দেবগণকে বলেছিলেন তোমরা নিজেদের মধ্যে যুদ্ধ করে মরে টরে যাবে, আমি আবার এসে ব্যাপারটাকে ঠিক করে দেবো, এরকম একটা জায়গায় না নিজে বলেছেন। আর বলেছে যে এই পৃথিবীতে যিনি সব, এবং নারদ মানে তো আমরা সিরিয়ালে দেখেছি নারায়ণ নারায়ণ করতে, তো নারদ তো নারায়ণের কথাই বলবে। বলছে দেখো নারায়ণ হলো সব, নারায়ণের উপরে কিছু নেই, এবং এই পৃথিবীতে বৃষ্ণিগণ মানে হলো যাদবকুলে জন্মগ্রহণ কিন্তু নারায়ণ করেছেন, এবং এই মহাবিস্তৃত বলশালী যে মানে চারিদিকের যে রাজগণ ক্ষত্রিয়গণ এদের কিন্তু সবাইকে শেষও উনিই করবেন। হ্যাঁ, এই এরা ভীষ্ম এসে বললো হ্যাঁ এইটা কিন্তু ঠিক। যুধিষ্ঠির বাবা তুমি ব্যাপারটা বোঝো, অর্ঘ্য দিতে হবে, এখন তোমার প্রথম কাজ হলো অর্ঘ্যদান করা। তো যুধিষ্ঠির বলছে আপনি বলুন তাহলে কাকে অর্ঘ্য দেওয়া যায়। মানে এবার বলছে দেখো গুরু পুরোহিত সম্বন্ধী স্নাতক সুরিত রাজা এরা হলো অর্ঘ্যদানের যোগ্য মানুষ, এদের মধ্যে তুমি যে কাউকে অর্ঘ্য দিতে পারো, প্রত্যেককেই পারো। হ্যাঁ, এবার তো বলছে যে ভীষ্ম বললো দেখো মানে এই সারা পৃথিবীর মধ্যে যত নক্ষত্র আছে বা জ্যোতিষ্ক আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? বলছে সূর্য। এবং বলে যে যেরকম সূর্য সবার মধ্যে শ্রেষ্ঠ, সেরকম তোমার সভাতে কিন্তু কৃষ্ণ আছেন, তিনিই শ্রেষ্ঠ এবং তিনিই সবচেয়ে জলজল করছেন। বলছে সূর্য যেমন অন্ধকার স্থানকে উজ্জ্বল করে দিতে পারেন, কৃষ্ণ কিন্তু এই সভাকে আলোকিত করছে। এবার সহদেব এগিয়ে আসে, বলে একদম ঠিক বলেছে, সবাই মোটামুটি মানে অন্তত পঞ্চপাণ্ডব তার সেটাতে সম্মতি দেয় এবং অর্ঘ্যদান করা হয়। এই প্রথম কিন্তু আমরা মহাভারতে এই প্রথম আমরা দেখলাম যে কৃষ্ণের দৈব যে একটা অবতার ইত্যাদি এগুলোর এই প্রথম অবতারণ হলো। এতক্ষণ ধরে কৃষ্ণের গল্প আমরা শুনছি সেই দ্রৌপদীর মানে দ্রৌপদীর স্বয়ম্বর সভা থেকে, একদম তখন থেকে দেখছি কৃষ্ণ আছেন এদের সাথে সমস্ত কিছু, কিন্তু সে যে অবতার বা এই জাতীয় কিচ্ছু এখন অব্দি বলা হয়নি, এই প্রথম এসে বলা হলো। হ্যাঁ, এখানে একটা জিনিস নারদ বললেন, যেটা এখানে একটা জিনিস আছে সেটা হলো ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। আমরা আগেও বলেছিলাম ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যেমন বিভিন্ন স্টোরি টেলাররা, আমরা যখন রাইটিংয়ের জন্য বিভিন্ন লোকের ক্লাস ফাস করেছি, তারা কিন্তু বেশিরভাগ বলে ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করতে হবে দারুণভাবে, হ্যাঁ গল্প লিখতে গেলেও। কিন্তু এখানে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করেছে, ফট করে ঢুকিয়ে দিয়েছে একটা কৃষ্ণ আছে, তারপর আস্তে 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 কৃষ্ণর কিন্তু একটা ইম্পর্টেন্সটা বাড়লো, তারপরে বললো বুঝলে কৃষ্ণ কে, এই কৃষ্ণ হচ্ছে এই কৃষ্ণ হলো ওই। অদ্ভুত, কিন্তু এটা একটা অন্যরকম স্টোরি টেলিং এর আইডিয়া। তো যাই হোক, এবার পাদপদ্মে অর্ঘ্য নিবেদন করা হলো। হঠাৎ করে মাঝখান থেকে একজন উঠে বলেছে এইটা কি হলো, হোয়াট ইজ দিস হ্যাপনিং, আমার একদম পছন্দ হলো না ব্যাপারটা, এবং বলল এই কৃষ্ণকে পাদপদ্ম দিলে আমি খেলবো না। এ হলো চিরিরাজ শিশুপাল। এই শিশুপালের কৃষ্ণ নিন্দা শুরু হলো। শুধু কৃষ্ণকে নিন্দা করেনি, কিন্তু পরে আসছে যাকে তাকে যা খুশি তাই বলেছে শিশুপাল। এবার কি কি বলেছে শুনুন। প্রথমে বলেছে এতগুলো রাজা যদি এখানে উপস্থিত আছে, হ্যাঁ, তার মাঝখানে রাজারা এই ভীষ্ম একটু আগে বলেছে তোমাকে কারা কারা পেতে পারেন। এবার যদি সেটাই হওয়ার কথা, রাজা যদি হয়, তো তুমি কৃষ্ণই কেন দিলে? হ্যাঁ, রাজাও না, তুমি কি বালক নাকি? তোমরা কি বাচ্চা ছেলে? ছোটি বাচ্চিও কে? জিজ্ঞেস করেছে। বলেছে সূক্ষ্ম ধর্মতত্ত্ব জানো না,
বলে ভীষ্মত্ব ছেড়ে দাও, ভীষ্মত্ব বুদ্ধি লোপ হয়েছে। বলছে ভীষ্মকে বলেছে শোনো, তোমার মতো ন্যায়হীন লোক এইসব কথাবার্তা জাস্ট বলবেই না, সেদিকে না সাহসই করবে না। বলছে কৃষ্ণ রাজা না, তিনি তোমাদের পুজো কেন পাবেন? আর যদি তোমরা কৃষ্ণকে নিজের হিতৈষী মনে করোই, যদি সত্যি মনে হয় পাণ্ডবদের খুব হিতৈষী, ওই একটু আগে হিতৈষী ছিল, হিতৈষী যদি মনে করো, তাহলে দ্রুপদকে কেন দিল? দ্রুপদ আছে, হ্যাঁ দ্রুপদ রাজা, দ্রুপদ যথেষ্ট হিতৈষী। আর যদি তোমাদের আচার্যই মনে করো কৃষ্ণকে, তাহলে গুরু দ্রোণ আছে, দ্রোণাচার্যকে কেন দিল না? আচ্ছা, যদি পুরোহিত ভেবে থাকো, তাহলে এখানে সব পুরোহিতের টপ পুরোহিত দৈপায়ন ব্যাস বসে আছেন, ওনাকে কেন অর্ঘ্য দিল না? সেখানে বলছে মহারাজ মৃত্যু যার ইচ্ছাধীন, মানে যে ইচ্ছা মৃত্যু, সেই ভীষ্ম এখানে বসে আছে, তাকে কেন অর্ঘ্য দিলেন না আপনি? কৃষ্ণ কোথা থেকে আসলো? তারপর বলছে সর্ব অস্ত্র বিশারদ অশ্বত্থামা আছে, দুর্যোধন আছে, রাজেন্দ্র তিনি, ভরতকুলের আচার্য কৃপ আছেন, যদি আচার্যর কথাই বলতে হয়। বলছে তোমার পিতা পাণ্ডুর মতো একটা মানে মারাত্মক গুণ সম্পন্ন একটা লোক আছে ভীষ্মক, তাকে দাও, কি করছো বুঝতে পারছি না। বলছে মদ্র রাজ শল্য আছেন, হ্যাঁ। আচ্ছা, বলছে জামদগ্নের প্রিয় শিষ্য, জামদগ্ন মানে কে আমরা জানি, জামদগ্ন মানে হলো যমদগ্নি, যমদগ্নির যে ছেলে তাকে বলা হয় জামদগ্ন। যেরকম বসুদেবের ছেলে কৃষ্ণ, তাকে বলা হয় বাসুদেব। তো এই মানে ওটা সংস্কৃতের একটা কথা, ধরুন আমি জানি না এটাকে এক্স্যাক্টলি কি বলে, বাট জামদগ্ন মানে কিন্তু পরশুরাম। পরশুরামের প্রিয় শিষ্য কর্ণ এখানে আছে, পরশুরামের প্রিয় শিষ্য সে, তুমি তাকে অর্ঘ্য দিতে পারতে। আচ্ছা, যদি সেটা নাই হয়, তাহলে যদি তোমাদের কৃষ্ণকেই দেওয়ার উদ্দেশ্য হয়, তাহলে এতগুলো রাজাকে ডেকেছো কেন? এতগুলো রাজাকে ডেকে কি অপমান করা হচ্ছে? ইয়ার কি মারা হচ্ছে? পয়েন্ট তো হ্যাঁ। এবং বলেছে দেখো, আমরা যে কর দিয়েছি তাতে আমাদের না ভয় ছিল, না আমরা খুব আচ্ছা ঠিক আছে দিয়ে দিই এরকম করেও দিইনি, বা কেউ যে আমাদের জিতে নিয়েছে তাও কিন্তু না আমরা। এবং শিশুপালের ক্ষেত্রে মনে আছে ভীম গিয়ে শিশুপালকে বলেছে ঠিক আছে দিয়ে দিচ্ছি। বলেছে দেখো, আমাদের মনে হচ্ছে যে ভীষ্ম এই আমাদের যুধিষ্ঠির ঠিকঠাক রাজা হবে, তিনি ধর্ম জানেন, তিনি ঠিকঠাক রাজ্য চালনা করবেন বলে আমাদের ধারণা, সেই জন্য কিন্তু আমি তাদেরকে তোমাদেরকে ইয়েটা দিয়েছি, তাকে এই সাপোর্টটা দিয়েছি। আর সে এখন যদি এইটা করে থাকে, ধর্মচ্যুত কৃষ্ণকে সে পদপার মানে অর্ঘ্য দিচ্ছে, হ্যাঁ ইয়ার কি হচ্ছে। এবং বলে যে তোমার ধর্মাত্মা খ্যাতি কিন্তু আর থাকলো না, ধর্মাত্মা সব আগে ছিল, তুমি এইটা দিয়ে শেষ, তোমার ধর্মাত্মা বলে কেউ তোমায় বলবে না। এখানে একটা অসাধারণ কথা আছে, বলছে হীন বুদ্ধি পাণ্ডবরা অর্ঘ্য দিলেও তুমি অযোগ্য হয়ে নিলে কেন? দেখুন, যজ্ঞের প্রশ্ন সবসময় থাকে, অযোগ্য হয়ে নিলে কেন? হ্যাঁ, বলেছে কুকুর যেমন নির্জন স্থানে ঘি থাকলে খেয়ে নেয়, তুমি সেইভাবে জাস্ট নিয়ে নিলে, তোমার একবার লজ্জা লাগলো না? চলছে কিন্তু, হ্যাঁ, এবার এই পুরোটা চলছে এবং সবাই চুপ করে শুনছে। বলছে ঘৃত পেয়ে ভোজন করে কৃতার্থ হয় তুমি নাকি সেরকম, কৃষ্ণকে যা খুঁজি তাই বলছে। এবং শুধু কৃষ্ণ না, এখানে তো এতক্ষণে অবধি তো কৃষ্ণকে বলছিল, এইখান থেকে বলছে নপুংসঙ্গের যেমন বিবাহ, অন্ধের যেমন বিশ্বদর্শন বা রূপ দর্শন, রাজা না হয়েও রাজযোগ্য পুজো নেওয়াটা তোমার কাছে সেরকম, মানে অন্ধ হয়ে তুমি দেখতে বা আমি দারুণ দেখছি এটা বলছো আর কি, এরকম একটা ব্যাপার, তুমি পুজোটা নেওয়াটাই ভুল হয়ে গেছো। আর তারপরে হয়ে গেলো, এবার বলছে রাজা যুধিষ্ঠির কেমন, আর এই ভীষ্মই বা কেমন, আর বাসুদেবকে তো দেখলামই আমরা কেমন। হ্যাঁ, এই লোকগুলো মানে এই বলে উঠে টুটে গিয়ে সবাইকে নিয়ে একটা বলছে শোনো, এইসব চলবে না কিন্তু, সবাইকে ও একত্রিত করেছে। যুধিষ্ঠির তখন পিছন কি বলছে চেদিরাজ, এবং লেখা আছে মিষ্ট বাক্যে বলেছে, বলছিলাম চেদিরাজ এভাবে বলেছে নিশ্চয়ই। বলছে এখানে তো মানে তোমার কথা ন্যায়সঙ্গত কিন্তু একেবারেই হয়নি, আর শান্তনুপুত্র ভীষ্ম সে তো বিরাট একটা লোক, উনি কি ধর্মের বিরুদ্ধাচরণ করবেন? আর ওনাকে অবজ্ঞা করলে তুমি এইভাবে, এটা খারাপ হলো না ব্যাপারটা? আর বলছে তোমার চেয়ে বৃদ্ধ বহু লোক রয়েছে, তোমার চেয়ে তারা
অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারা কিছু বলছে না, তারা মেনে নিয়েছে, তুমি এটা নিয়ে তুমি আর একটা কথা তুমি বুঝতে পারছো না, ভীষ্ম বা তোমার আশেপাশের লোকজন যারা জ্ঞানী তারা যেভাবে কৃষ্ণকে জানে, তুমি কিন্তু কৃষ্ণকে সেভাবে জানো না, তুমি বোকামি করছো। কিন্তু ভীষ্ম বলল যে দেখো, সর্বলোকের শ্রেষ্ঠ যে নারায়ণ, তাকে পুজো দেওয়াটা যে মানে যে সেটাতে অফেন্ডেড হয়, তার সঙ্গে কিন্তু এত ভালো করে কথা যুধিষ্ঠির বলো না, তার সঙ্গে অনুনয় করো না এবং ভীষ্ম বলেন যে সারা পৃথিবীতে কৃষ্ণকে যেরকম ভাবে পূজার যোগ্য তিনি, আমাদের কাছেও তিনি তাই যোগ্য। সুতরাং এইসব রাজাকে একেবারেই ওর সঙ্গে একেবারেই ভালো করে কথা বলো না, এবং বলে বহু ক্ষত্রিয়কে কিন্তু কৃষ্ণ যুদ্ধে জিতেছে। এবং এই সৃষ্টি পুরো কৃষ্ণের হাতে হয়েছে, একদম, এবং এই সৃষ্টি পুরো কৃষ্ণের মতে, মানে কৃষ্ণের ইয়েতেই বিলীন হয়ে যাবে, একদম একদম। সেই মানুষকে অপমান করছে, এর সাথে ভালো ব্যবহার কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। এবং আমি বহু লোকের কাছে বহুবার শুনেছি যে কৃষ্ণের মতো মানুষ, কৃষ্ণের মতো দৈব ব্যাপার আর কারোর মধ্যে নেই, এই সবাই উপস্থিত সবাই কিন্তু জানে। তারা যখন মেনে নিচ্ছে, বলছে ব্রাহ্মণদের মধ্যে যদি জ্ঞান বৃদ্ধ, ক্ষত্রিয়দের মধ্যে তিনি সর্বাধিক বলশালী, বৈশ্যদের মধ্যে সর্বাধিক ধনী, এবং শূদ্রদের মধ্যে বয়োবৃদ্ধ, তিনি বৃদ্ধরূপে গণ্য হন। দুই কারণে গোবিন্দের সকল পূজ্য, বেদাঙ্গের জ্ঞান এবং অমিত বিক্রম। বলছে নরলোকে কেশবের চেয়ে বেশি শ্রেষ্ঠ আর কি আছে? ইয়ার কি হচ্ছে? হয়ে গেল। এটা তো অদ্ভুত একটা লাগলো আমার এখানে, ধর কৃষ্ণকে এতক্ষণ আমরা মানুষ হিসেবেই চিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে হঠাৎ করে বলছে আমাদের খুব প্রিয় পাত্রও বটে, হ্যাঁ হ্যাঁ, তাকে হঠাৎ করে দৈব একটা আরোপ করে দেয়া হলো, হ্যাঁ হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ, দৈব তো বলাই হলো, হ্যাঁ, তাকে আরোপ করে বলো এর বিরুদ্ধে কিছু বলো না, কারণ এ হচ্ছে ভগবানের অবতার, এই কিন্তু একে দেয়া হচ্ছে আর কি, ওই জায়গাটা তাকে দিচ্ছে, স্পেসটা দেওয়া হচ্ছে। আমার ধারণা এটাতে একটা ব্যাপার আছে, সেটা হলো শ্রীকৃষ্ণের যে দেখ অবতারবাদ, এই বিষয়টা আমি যদি মহাভারতের মধ্যে থাকি, অবশ্যই মহাভারতে অবতার হিসেবে তাকে বর্ণনা করা হয়েছে, তো প্র্যাকটিক্যালি যদি ভাবি ধরে নিলাম ফ্রম এ এথিস্ট পয়েন্ট অফ ভিউ, আর ফ্রম এ এথিস্ট পয়েন্ট অফ ভিউ যদি ভাবতে হয় যে কৃষ্ণের জ্ঞান, বিচক্ষণতা এবং তার যা কাজকর্ম, সে সারা জীবন যা যা করেছে, সেটা কিন্তু শ্রেষ্ঠত্বের কিন্তু তার জন্য আর কিছু লাগে না, সে যে শ্রেষ্ঠ সে কিন্তু বহুবার প্রমাণ করেছে তার জীবনে, কারণ এরপরেই ওই কথাগুলোই আসবে। বাট শিশুপাল কিন্তু বলবে সম্পূর্ণ অন্য পার্সপেক্টিভ, সেটাও খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, একদম অন্য পার্সপেক্টিভে ওর কথাগুলো বলে, যেগুলো ও করেছে সেগুলোকেই ও নেগেটিভ পার্সপেক্টিভে দেখে। এবার ইয়ে তো বলেই যাচ্ছে, ভীষ্ম তো বলেই যাচ্ছে যে ইনি এনাকে যদি তোমার মনে হয় যে তিনি অর্ঘ্যের দাবিদার নয়, তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, রেগে ফেগে গেছে আর কি। আর সহদেব উঠেছে মাঝখানে, বলছে আমি অর্ঘ্য দিয়েছি না, বলছে ইনি কেশিকে নিহত করেছেন পরাক্রমে, ওর মতো পরাক্রমী কেউ নেই। আর তোমাদের মধ্যে এই যে যত রাজা আছে, তোমাদের মধ্যে কেউ যদি সহ্য করতে না পারে, আমি পা দেবো তার মাথায়, গলায় পা দিয়ে বদ রক্ত বের করে দেবো। এবার ও পা তুলেছে, পা তোলাতে যেটা হয়েছে এটা হলো সহদেবের মাথায় কিন্তু পুষ্পবৃষ্টি হয়েছে, সাধু সাধু রব উঠেছে। ব্যাপারটা বুঝতে পারছে না রাজারা, এই কি রে ভাই, আমাদের রাজারা কিন্তু খেপে গেছে, কেউ বলতে পারবো না কিছু, বলতে পারবো না কিছু, ফ্রিডম অফ স্পিচ কোথায় গেল? একদম, এতক্ষণ কিন্তু রাজারা বলছিল না, এতক্ষণ কিন্তু শিশুপাল বলছে চলো চলো সব মিলে বলো, কিন্তু এতক্ষণ বলছিল না। এবং শিশুপাল তখন বলেছে শুনুন, আমি আপনাদের সেনাপতি, আমাকে শুধু আপনি আদেশ দিন, আমি এদের সঙ্গে যুদ্ধ করতে চাই। এই যে বৃষ্ণি, এই যে কৃষ্ণ, বৃষ্ণি বংশের লোক, আর এই পাণ্ডব, এর সবাইকে কিন্তু আমি শেষ করে দেবো। এবার সবাই খুব রেগে গেছে এবং রেগে গিয়ে বলতে শুরু করেছে যুধিষ্ঠিরের অভিষেক আর বাসুদেবের পূজা একেবারেই মানা যাবে না, আমাদের পণ্ড করতেই হবে ব্যাপারটাকে, রাজস্বযোগ্য আর হবে না। বুঝতে পারছিস পুরো জায়গাটার মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। আর তারা নিজেদেরকে অবশ্যই চেদিরাজের প্ররোচনা তো ছিলই, শিশুপালের প্ররোচনা তো ছিলই, কিন্তু এই সহদেবের এই ঘটনাটাতে পাটা দিয়ে দেবো বলেছে মাথায়, এইটাতে কিন্তু আরো রেগে গেছে। শিশুপালের সুবিধা হয়েছে, শিশুপাল বলছে
এটা একটা দারুণ লাইন লিখেছে, এটা মহাভারতেও মানে ওইখানেও আছে নিশ্চয়ই। বলছে যে সমস্ত রাজাগণ বলছে সিংহের কাছ থেকে মাংস নিয়ে নিলে যেরকম করে সেইভাবে রেগে গেছে, মানে সিংহ সেইভাবে গর্জন করে উঠেছে। যা তা অবস্থা কিন্তু, হ্যাঁ, জঘন্য অবস্থা। এবং মানে যেভাবেই হোক একেবারে মারামারি হয়ে যাবে, একদম হুলুস্থুলু অবস্থা। এই অবস্থায় এই পর্বটা শেষ হয়। হ্যাঁ, অর্ঘ্যবিহরণ পর্ব, অর্ঘ্যবিহরণ পর্বটা শেষ হয়। যে অর্ঘ্য দেওয়া হলো, মানে অর্ঘ্য দেওয়াতে কি কি ঝামেলা হলো। কিন্তু শিশুপাল এখনো আছে, এবং এর পরের পর্বটা হলো শিশুপাল বধ পর্ব। এটা শুরু করো তুমি। প্রথমে তো যুধিষ্ঠির দেখছে আরে আমার রাজস্ব যজ্ঞ গেল। হ্যাঁ, তো সে ভীষ্মের কাছে কি বলছে, আচ্ছা ব্যাপার হচ্ছে এবার কি করব। শিশুপাল তো এখন লড়বে বলছে কৃষ্ণের সাথে, আর সব রাজারা খেপে গেছে এরকম ভাবে। তো এবার তোমার রাজস্বযজ্ঞ হবে কি হবে না এরকম একটা জায়গায় আছে, এখন কি করা যায় বলুন তো। ভীষ্ম তখন বলছে চিন্তা করো না বৎস, শিশুপালকে একটু লাফাতে দাও, হ্যাঁ, করতে দাও, মানে গুন্ডাই করনা চাতে গুন্ডাই করনে। হ্যাঁ, তো কিন্তু কৃষ্ণ ঠিক সময়ে এর সমস্ত এনার্জি শুষে নেবে, একদম, এবং একে হত্যা করবে, তুমি এটা নিয়ে চিন্তিতই হও। একদম একদম। শিশুপাল কিন্তু এদিকে এসব বলে টলে যুধিষ্ঠিরকে বলছে তুমি নিশ্চিন্ত থাকো, কিছু হবে না, কৃষ্ণ উইল টেক কেয়ার অফ ইট। শিশুপাল তো থামার ব্যাপার না, শিশুপাল তখন ভীষ্মের উপরে খেপে গেছে। এতক্ষণ তো কৃষ্ণের উপরে ছিল, এবার বলছে যে তুমি বুড়ো, এবার বলে তুমি বুড়ো, তুমি কি ভাবছো সব তো ভয় পাইয়ে দেবে আমাদেরকে, আমরা ভয় পাবো, এইসব হবে না। হ্যাঁ, তুমি প্রথমত তো অ্যারোগেন্ট একটা লোক, এবং তোমার কোনো বুদ্ধি নেই। না, তোমার কোনো বুদ্ধি নেই, তোমার বুদ্ধি টুদ্ধি কিছু নেই। তুমি একটা রাখাল ছেলেকে আমাদের উপরে বসিয়ে অর্ঘ্য দিয়ে তারপরে বলছো সে আমার সমস্ত টুসে নেবে, এসব কোনো কথা হলো? হ্যাঁ, আর মহিলার বিরুদ্ধে এই হচ্ছে শুরু হচ্ছে যে শিশুপাল যুক্তি দিয়ে আরম্ভ করছে যে কৃষ্ণ কেন ঠিক লোক নয়। আমি মনে করি না যে, শিশুপাল বলছে আমি মনে করি না যে পুতনাকে মেরে ফেলা, হ্যাঁ, তারপর তোমার অশ্ব বৃষভ এদেরকে মেরে ফেলা, হ্যাঁ, এইগুলো কোনো বড় বা এই গোবর্ধন পর্বত মাথায় ওঠানো, এগুলো কোনো বিরাট কাজ হয়নি। অশ্ব বৃষভ তো যুদ্ধই জানতো না। আর সব থেকে বড় কথা হচ্ছে মহিলাকে মারা, আর রাজাকে মারা, আর ব্রাহ্মণকে মারা, এগুলো তো বড় পাপ। সবচেয়ে মারাত্মক বলছে গোবর্ধন পর্বত উঠেছিল না, ওটা ওই ডিবি ছিল, ওই ডিবি। হ্যাঁ, ওই ডিবি ছিল, ওই ডিবি উঠিয়ে ওরা পরে কিসের, হ্যাঁ, অত কিসের, তার বলে কিছুই ছিল না। ওটা পরে সোশ্যাল মিডিয়াতে এগুলোকে পপুলার করা হয়েছে। হ্যাঁ, একদম একদম, এটাই বলেছে। হ্যাঁ, তো বলছে যে মানে বেসিক্যালি প্রোপাগান্ডা আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো এ তো এক গো হত্যা করেছে। হ্যাঁ, গো হত্যা করেছে। বৃষভকে হত্যা করেছে, ও গো হত্যাকারী একজন মানুষ। বাত্যসাই কথা তো সত্যি, একদমই তাই। দ্বিতীয়ত এ নারী হত্যা করেছে, পুতনা নারী ছিল, নারী হত্যা করেছে। ব্রাহ্মণ হত্যা করেছে। তারপরে বলেছে কংসের মতন একজন রাজা, সে নাকি তাকে অন্য দিয়েছিল, তাকে মেরে ফেলেছে। হ্যাঁ, এমনিতে তো লোককে বড় করে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, সে তো বিদূষকরা সবসময় মোসাহেবি করে, তাই বলে কি সেটাকে সত্যি বলে মেনে নেওয়ার কোনো ব্যাপার আছে না? এরকম কোনো ব্যাপার তো নয় একদম। হ্যাঁ, আপনি ধর্ম থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনাকে না খুব টর্মজ্ঞ বলা হয়। আপনি ভীষ্মকে বলছে, ভাবুন, ভীষ্মকে বলছে আপনি কি ব্যাপার বলুন তো, আপনার কথা খুলবো, আমি আপনার অ্যাকাউন্ট খুলি, তাহলে আপনার কথা বলি। এই অম্বার সাথে তো শল্যের একটা প্রেম ছিল, শল্যের একটা প্রেম ছিল, আপনি জানতেন, তাহলে তাকে কিডন্যাপ করে আনলেন কেন? মেয়েটার জীবন নষ্ট হলো না? একদম। আর বিচিত্র বীর্যের ক্ষেত্রে আপনি যেটা করলেন ইয়েকে দিয়ে, বেদব্যাসকে দিয়ে, সেটা কি খুব ভালো কাজ মনে হলো আপনার ভাই মানে বলেছে আপনার সামনে আপনার ভাতৃবধূরা অন্য একজন পুরুষের সঙ্গে সঙ্গ করলো, আপনি সেটা দেখলেন, ইয়ার কি হচ্ছে? ধর্ম, হ্যাঁ। আর আপনার এই ব্রহ্মচর্য এগুলো সব ভাঁওতাবাজি, আসলে আপনি নপুংসক, এই জন্য সব ব্রহ্মচর্যের ভাঁওতাবাজি দিচ্ছেন। আর মানে বলে মাটা তুলে গালাগাল করছে। হ্যাঁ, তো বাজে ব্যাপার, এসব ভুলভাল কথা আপনি বলবেন না। এবার আপনাকে বলি, শুনুন, ধর্মের কথা তো খুব বলছেন, আমি একটা ধর্মের কথা বলি।
আমরা ছোটবেলায় শুনেছি গল্পটা, আমরা মানে আমি না, শিশুপাল শুনেছি। তো ছোটবেলায় আমি শুনেছি যে এক জায়গায় এক রাজহংস ছিল, সে সবসময় বলতো যে ধর্মের পথে চলো এবং কারো অনিষ্ট করো না, সে এটা বলছো। আর তার সমস্ত পক্ষীকুল তার হাত জোর করে, বাহ, রাজহংস যখন বলছে এর মতো ধার্মিক হয় না, মানে ধর্মগুরু এরকম কিছু একটা ইঙ্গিত করছে বোধ হয়, হ্যাঁ, ধার্মিক হয় না। কিন্তু এ ব্যাটা ছিল শয়তান, ডিম রেখে যেত না, হ্যাঁ, মানে এর মতো ধার্মিক হয় না ভেবে সকল মানুষ, মানে সমস্ত পাখিরা তাদের ডিম এর কাছে গচ্ছিত রেখেছে যে আপনি দেখাশোনা করুন, আপনার মতন ধর্মজ্ঞ মানুষ, আপনি তো আর অনিষ্ট করবেন না বলে তারা চলে গেছে তাদের মতন করে নিজের নিজের কাজ করতে, খাদ্যান্বেষণে। আর এর তো মনে পাপ, তো এ তখন ওই ডিমগুলোকে খেয়ে ফেলতো। একটি পাখি দেখে ফেলে এবং তারপরে অন্যান্য পাখিদেরকে গিয়ে বলে যে এই যে শুধু বলে যে ধর্মের পথে থাকো, কারো অনিষ্ট করো না, পুরোটা ভাওতাবাজি, আসলে এ ধার্মিক নয়। তো তখন সমস্ত পাখিদেরকে এনে দেখায় যে দেখো এই সমস্ত ডিম খেয়ে ফেলছে, তারপরে ব্যাপারটা মেরে ফেলে সেই পাখিকে। তো কাজেই আমি ধর্মজ্ঞ, আমি ধর্মের পথে চলছি বলে ধর্ম হয় না, হ্যাঁ, আপনাকে অহংসের মতো মেরে ফেলবো, আপনাকে অজংশের মতো মেরে ফেলবো, কারণ আপনি ধর্মের পথে চলছি বলে অধর্মের কাজ করছেন। একদম। এবার আসি জরাসন্ধের কথায়। লোকটা এই কৃষ্ণের কথায় অর্জুন এবং ভীম দুজনে মিলে পেছনের দরজা দিয়ে ঢুকলো ওর রাজপ্রাসাদে। প্রথম তো এইটা, তারপরে হচ্ছে ব্রাহ্মণের ছদ্মবেশে ঢুকলো। কেন? তোর যদি লড়াই করতেই হয় তো জরাসন্ধের সাথে লড় না, সে রাস্তায় না, মানে সামনে থেকে, তা নয়, তঞ্চকতা করে ছল চাতুরি করে তাকে নিয়ে তুমি করলে। আর এত যদি কৃষ্ণ ভালোই হয় তো সে কেন ব্রাহ্মণ বেশ ধরলো না? সে কেন অর্ঘ্য নিল না ওখান থেকে? এসব আর আমার কাছে বলো না। তো এসব বলছে, আর বলছে কৃষ্ণ যদি জগৎকর্তাই হয়ে থাকে তাহলে নিজেকে ব্রাহ্মণই মনে করে না। এটা কোন কৃষ্ণ? কার কথা বলছেন আপনি? এই সমস্ত শুনে ভীম গেছে খেপে। ভীম অবভিয়াসলি খেপবে, অনেকক্ষণ ধরে চুপ করে আছে, মানে ভীমের পার্সোনালিটির জন্য এমনিতেই শর্ট টেম্পার লোক, এবং সে মানে দাঁত কিরমির করেছে, মানে এমনভাবে দাঁত কিরমির করছে যেন পৃথিবীর রসাতলে যাবে, এরকম আর কি। সাংঘাতিক খেপে যে শেষই করে ফেলবো আমি। তখন ভীষ্ম বলে, আরে থামো, এটা তোমার কাজ নয়, তুমি থামো। তখন ভীষ্ম বলছে যে দাঁড়াও, তোমরা তো বুঝতে পারছো না, বিশ্বাসও করছো না আমার কথা, এই শিশুপালে একটা গল্প আছে। কেন আমি বলছি, আমি তো জানি পুরোটা, একটা গল্প আছে, শোনো এবার। তো শোনাও। বলে যে এই শিশুপাল যখন জন্মেছিল তখন এর ছিল 3টে চোখ আর 4টে হাত, এই নিয়ে জন্মেছে। একটা অদ্ভুত ক্রিয়েচার, এবং জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে গাধার মতো চিৎকার করছে, এবং সেই চিৎকারে মানে ভয় টয় পেয়ে সবাই একে ত্যাগ, মানে মা ভাবছে এই কে রে ভাই, এরকম অদ্ভুত দর্শন, একে ছেড়ে দিই, একে ফেলে দিই। সেই সময় দৈববাণী হচ্ছে, দেখো তোমরা একে পালন করো, কোনো অসুবিধা নেই, এর মৃত্যুকাল এখনো আসেনি, তোমরা এখনই একে মেরে ফেলতে চেও না। যদিও এর যে হন্তা, মানে যাকে মানে যিনি একে মারবেন তিনি কিন্তু অলরেডি জন্মগ্রহণ করে গেছেন, কিন্তু এর সময় আছে, এবং একে বড় করে তুললে কিন্তু বেশ বীর হয়ে উঠবে, এটা বলেছে। এবং ওর মা বলেছে, শিশুপালের মা আর কি, শিশুপালের মা হল, নামটা কি জানি, দমঘোষের মহিষী নামটা, কৃষ্ণের পিতৃশোষা আর কি, পিসি, হ্যাঁ, কৃষ্ণের পিসির ছেলে অ্যাকচুয়ালি এটা। তো এবার এই পিসি, মানে কৃষ্ণের পিসি, সে দৈববাণীর সামনে হাত জোর করে বলে যে তাহলে মানে কিভাবে মারা যাবে, কি হবে না হবে, এটা একটু বলুন, আরেকটু বলুন আমাকে, এইটুকু বলে থামলে থোড়ি, এইটুকু বলে বুঝতে পারছি না এই ব্যাপারটা। তখন বলে দেখো, এর যে হন্তা, এ যে মানে যার হাতের মৃত্যু লেখা আছে, সে যদি এর আশেপাশে আসে, বাইকে টাচ করে, তাহলে কোলের ন্যায় যদি, হ্যাঁ মানে ওই আর কি, মানে যদি এর সংস্পর্শে আসে তাহলে 2টো হাত, যে এক্সট্রা 2টো হাত আছে সেটা খসে পড়ে যাবে। আর এই যে 3য় নয়ন আছে এর একটা, 3টে চোখ, তো এই 3য় নয়ন চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। তো এটা শুনে তারপর তো বড় হচ্ছে। এবার কৃষ্ণের পিসি তো সে দমঘোষের চেদি রাজ্যের মধ্যে, তো দমঘোষ হলো সেখানকার রাজা ছিল,
এবং তার মহিষী হলো কৃষ্ণের পিসি। কৃষ্ণ আর বলরাম গেছে, প্রথমত তো ওখানে মানে সমস্ত রাজাকে, কে এটা হতে পারে ভেবে সমস্ত রাজাকে ডাকা হয়েছে যে দেখি, এবং সবার কোলে কোলে ওকে দেয়া হচ্ছে, কিছুই হচ্ছে না ওর। তো এমন সময় কৃষ্ণ, হ্যাঁ বল, এবার এসছে কৃষ্ণ আর বলরাম এসছে পিসির সঙ্গে দেখা করতে। পিসি কেমন আছো, পিসি নিশ্চয়ই কিছু রান্না বান্না করে খাইয়েছে টাইয়েছে, সেসব হয়েছে। তো বাচ্চাটাকে দেখছে, ও মা এই কেমন বাচ্চা রে বাবা, তুলি তো দেখি কোলে, কোলে নিয়েছে, ব্যাস সেই কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে দুটো হাত পড়ে গেছে খসে, এবং চোখ গেছে বন্ধ হয়ে। এই যে বন্ধ হলো, এবার কিন্তু বুঝে গেল, পিসি কিন্তু বুঝে গেল, আচ্ছা তার মানে এই শ্রীকৃষ্ণের হাতেই হত্যা হবে। বলছে শ্রীকৃষ্ণকে, বলে দেখো আমি তোমার পিসি হই, এই তোমার তো অ্যাকচুয়ালি পিসির ছেলে, তোমার সঙ্গে তো সম্পর্ক আছে, তুমি এর অপরাধ ক্ষমা করে দাও, একে তুমি হত্যা করো না। আর শ্রীকৃষ্ণ বলতে, দেখুন দৈববাণী তো হয়েছে, আমার হাতে তো সব কিছু থাকে না, ও প্রি প্রোগ্রাম ব্যাপার। আমি যেটা করতে পারি সেটা হলো আমি একটা ফিল্টার লাগাতে পারি যে এই অবধি ব্যাপারটা হবে না। তো বলছে 100 পাপ, 100 বার পাপ করা আমি মাফ করে দেবো, এবং এমন পাপ যাতে মেরে ফেলা যায় এরকম 100খানা পাপ করবেও আমি ক্ষমা করে দেবো, একদম। মানে এরকম পাপ ওইটাকেই ও কনসিডার করবে। এবার তারপরে কি কি পাপ করেছে সেটা আছেই, কিন্তু পাপও অনেকগুলোই করে ফেলেছে তার মানে অলরেডি। কিন্তু হ্যাঁ, এবার ভীষ্ম বলে, বুঝতে পারলে ভীম, কি বুঝলে? ভীম বলে, হ্যাঁ কি? ভীমের তো একটুখানি আমার ধারণা ভীম একটুখানি বুদ্ধি কম। ভীম বলছে, হ্যাঁ কি বললেন বুঝতে পারলাম না। বলছে যে পুরো ব্যাপারটা যেটা হলো সেটা কি হচ্ছে, সেটা হলো নিয়তি। শিশুপাল কৃষ্ণকেই আহ্বান করছে যুদ্ধে, এর মতো বলদার আছে? ভীম বলে, এইটা আপনি ঠিক বলছেন, এই পাপ জমা হচ্ছে। হ্যাঁ, এইবার শিশুপাল কিন্তু এসব কিছু শুনছে না। শিশুপাল তখন রাগে, শিশুপাল বিশ্বের উপরে নিয়তি অন্যদিকে, শিশুপাল তখন রেগেই আছে, এবং ওই রাগ এবং যথারীতি ওর তো ওখানে পৌঁছাতেই হবে, ওর তো নিয়তি ওটাই আছে। এবং ভীষ্ম বলে, শোনো, যদি তুমি স্তব করেই আনন্দ পাও না, তোমরা তো স্তব করে আনন্দ তো স্তব করবা, ইয়ের স্তব করবে তো কৃষ্ণ, তুমি ব্রাহ্মিক রাজকে করো, মহাবীর কর্ণকে করো, অশ্বত্থামাকে করো, আরে দ্রোণ আছে, জয়দ্রথ আছে, কৃপ আছে, এদের ভীষ্মক আছে, শল্য আছে, এদের স্তব করো না কেন তুমি? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখ আমার এটা চোখে পড়লো, সেটা হচ্ছে কর্ণকে যখন বলছে, আমরা জানি কর্ণকে অঙ্গরাজ্য দান করে দিয়ে দিয়েছিল, এখানে কিন্তু বলা হচ্ছে কর্ণ বঙ্গ এবং অঙ্গ দুটোরই রাজা। তাহলে আমাদের বাংলা কর্ণ শাসন করতেন আর কি, বঙ্গরাজ কর্ণ, শুধু অঙ্গরাজ্য নয়। আর অঙ্গবঙ্গ কলিঙ্গ এই বিষয়টা খুব কাছাকাছি একটা স্পেস ছিল। অঙ্গ তো আগেবারই আমরা বোধহয় বলছিলাম যে অঙ্গ হচ্ছে অঙ্গিকা, যেটা মূলত বিহারের ভোজপুর অঞ্চল যেটাকে বলা হয়, সেটা হচ্ছে অঙ্গিকা অঙ্গরাজ্য। আর বঙ্গ তো সাউথ বেঙ্গল, আর কলিঙ্গ হলো আমাদের উৎকল মানে উড়িষ্যা। হ্যাঁ, এবার বলছে হিমালয়ের না একটা কুলিঙ্গ পাখি থাকে, বুঝলে, একটা পাখি থাকে, সে সবসময় না এরকম করে মা সাহসম এরকম করে ইয়ে করে, কিন্তু সে নিজে সাহস করে না কিন্তু একদম। হ্যাঁ, সে অথচ সে নিজে সিংহের ফাঁকে, সিংহ যখন ঘুমায় সিংহের দাঁতের ফাঁকে যে মাংসটা লেগে থাকে সেই মাংসটা নিয়ে খায়। আর সে জানেই না যে সিংহ কিন্তু এটা জানে যে ও মাংস টুরে খায়। সিংহ বলে, ঠিক আছে খাক, আমি তো ওটা আর খাচ্ছি না, আমারও দাঁত পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হলো, এই যে পাখিটা যে বেঁচে আছে, সে কিন্তু সিংহের ইচ্ছাতে বেঁচে আছে। আর তুমি এটা জেনে রাখো কৃষ্ণ, তুমি কিন্তু বাকি সবার ইচ্ছাতে এখন অবধি বেঁচে আছো। আর বেঁচে থাকার অবস্থান মানে কৃষ্ণকে না, ভীষ্মকে বলে, ভীষ্ম তোমায় বলছি, তুমি কিন্তু এদের সবার ইচ্ছাতে বেঁচে আছো, তাহলে এতক্ষণ তুমি মরে যেতে। ভীষ্ম বলে, দেখো মানে যাদের কথা তুমি বলছো, যেসব রাজাদের কথা বলছো, এদেরকে খুব একটা পাত্তা দিই না আমি, এরা কেউ না আমার কাছে। আর মানে কেউ এবার মানে এবং বলে যে মানে এরা সব মানে খড়কুটোর মতো। হ্যাঁ, খড়কুটোর মতো, আমি মানে ফু দিলে বয়ে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। এবার এইটাতে কেউ হাসলো, কেউ একটা কি বলছি এরকম হাসলো, কেউ প্রচন্ড খেপে গেল।
ভীষ্মের এই কথা শুনে কেউ কেউ হাসলো, মানে এই কি বলছি রাম কি সব বলছি, এরকম হাসলো, কেউ কেউ প্রচন্ড রেগে গেল। এবং এখানে ভাই পরিষ্কার লেখা আছে কেউ গালি দিলেন, কি গালি দিলেন আমরা জানি না, আমরা জানতেও চাই না। সংস্কৃতি দিয়েছেন এমন বললে আমরা বুঝবো না, মন্ত্র বলেই মনে হবে, মন্ত্র বলেই মনে হবে। কেউ বললো শোনো একে পুড়িয়ে মার, ভীষ্মকে পুড়িয়ে এই মুহূর্তে মেরে ফেলা উচিত। ভীষ্ম বললেন শোনো এই সমস্ত যা যা করছো না, এই তোমাদের এত কথা আমি তোমাদের মাথায় পা রাখবো এবার। আর যেই গোবিন্দকে আমরা পুজো করেছি সে এখন এখানে আছে, তাকে সেই চক্র গদা শঙ্খচক্র গদাপদ্মধারী কৃষ্ণকে আহ্বান করো যুদ্ধে, আমিও দেখি তোমাদের ক্ষমতা কত দূর। আর যথারীতি শিশুপাল তো বলছে এসো জনার্দন, এসো জনার্দন, লেটস ফাইট। হ্যাঁ, রাউন্ড ওয়ান। হ্যাঁ, রাউন্ড ওয়ান এরকম লেভেলে চলছে। এতক্ষণে এবার কৃষ্ণ উঠে দাঁড়ালেন, বললেন এবং খুব মৃদু ভাষ্যে বললেন যে আমি তো কোনো অনিষ্ট করিনি এর, তবুও এরকম করছে। আর প্রাগজ্যোতিষ মানে এই আমাদের গুয়াহাটি আসাম যে প্রাগজ্যোতিষকে যে পুড়িয়ে দিয়েছিল সে ব্যাপারে তো আমি এখনো কিছু বলিনি, কারণ আমার পিসির ছেলে, এর নিন্দা আমি কি করব। আর আমার লোকজনকে মানে যাদব কুলের লোকজনকে বিনা কারণে সিভিলিয়ানদেরকে যে রৈবতক পর্বতে এরা ছিল এদেরকে মারলো, সেটাকে আমি বলেছি এখন অব্দি? বলিনি তো। চিন্তা কর কিরকম বলে বলে বলছো, বলি। হ্যাঁ, আর তারপরে হচ্ছে এই বভ্রুর স্ত্রী, বভ্রুর স্ত্রীকে সে যাচ্ছিল, তাকে উঠিয়ে নিয়ে এলো, সেটাও ভালো কাজ হয়নি, সে ব্যাপারেও কিছু আমি বলছি না। আর বিশালের ভদ্র, সে যাকে ভালোবাসতেন সেই নারী, তার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বিবাহের জন্যে, তাকে ও কিডন্যাপ করেছে। এসব কথা তো বলার মতো নয়। আমার বাবার অশ্বমের যজ্ঞের অশ্ব চুরি করে নিয়েছে, তবে পিসির ছেলে তো। এবং কি বলবো আপনাদের, এ তোর রুক্মিণী, আমার স্ত্রী রুক্মিণীর প্রতি আসক্ত ছিল। রাগটা তো বুঝতে পারছেন কেন, রুক্মিণীর প্রতি আসক্ত ছিল এবং রুক্মিণী একে ধিক্কার দিয়ে এর সাথে বিবাহ না করে আমার সাথে বিবাহ করেছে। রাগের কারণ তো বোঝা যায়, স্বাভাবিক। শিশুপাল এতে হা করে হেসে উঠেছে, বলছে কেমন পুরুষ রে বাবা, তোমার স্ত্রীকে অন্য আরেকজন পুরুষ বিবাহ করতে চাইতো, এটা আবার তুমি বড় গলা করে বলছো সগর্বে। হ্যাঁ, আর তাও এই সমস্ত রাজাদের সামনে। হ্যাঁ, তুমি আর কি করবে বলো তো আমাকে? কি ক্ষমতা তোমার? হ্যাঁ, তোমার কি ক্ষমতা? তুমি তো দেখি কি ক্ষমতা। কৃষ্ণ আর কিছু বলেনি। কৃষ্ণ বলছে হ্যাঁ, সে তো ক্ষমতায় যদি দেখতে চাও তাহলে দেখি বলে চক্রটা নিয়ে ওর মাথাটা কেটে ফেলে। ব্যাস, এই শিশুপাল পথ। এতক্ষণ শিশুপালের এত কথাবার্তা, হ্যাঁ ব্যাস শেষ। এবার লাস্টের জায়গাটা হেভি। বলছে যে ওইখানে যখন বলছে যে অন্যান্য রাজারা শিশুপালের নিন্দা করতে গেছিল, কিন্তু তার আগে যখন বলছে এত কিছু, মানে কৃষ্ণ বলছে আমি তো কিছুই বলছি না বলে যত কিছু বলে দিচ্ছে সেগুলো তো যথেষ্ট মারাত্মক পাপ। আর তখন রাজারা খেপে গেছে, সঙ্গে সঙ্গে শিশুপাল বলছে এই জানোই না, এই তুমি কে? তুমি তোমার বউকে আমি আগে বিয়ে করতে চেয়েছিলাম, তুমি আর ফলাও করে বলছো। এইটা শুনেই আমার ধারণা শ্রীকৃষ্ণের কিন্তু মেন রাগটা এইটা হলো 100 নম্বর পাপ ছিল। 101 নম্বর পাপ এটাই ছিল। এবং সেখানে কিন্তু খাচাত শেষ। শিশুপাল তো বধ হয়ে গেল। এবং শুধু শিশুপাল বধ হলো না, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এবার দেখে শিশুপাল তো মরে গেল। মরে যাওয়ার পর শিশুপালের দেহ থেকে একটা তেজ নির্গত হলো। সেই তেজটা শ্রীকৃষ্ণকে গিয়ে প্রণাম করলো, প্রণাম করে আকাশে চলে গেল। এবার রাজারা বুঝতে পারছে ও আচ্ছা, এইটা তো তাহলে ঠিক ব্যাপার, যে এতক্ষণ ধরে আমরা যে মানে শিশুপালের কথায় নাচছিলাম, ব্যাপারটা তো এরকম না। আর শ্রীকৃষ্ণরা একবারে মেরে দিল টুক করে। এবং শুধু তাই না, শিশুপালের মৃত্যুর পর যে তেজটা সেটাও আবার শ্রীকৃষ্ণকে প্রণাম করেই গেল। হ্যাঁ, এবার সেইখানে শুধু তাই না, বিনা মেঘে বৃষ্টি হলো এবং বজ্রপাত হলো। বিনা মেঘে বজ্রপাত শোনেন না আপনারা? এটা হলো বিনা মেঘে বজ্রপাত হলো। বসুন্ধরা কেঁপে উঠলো,
রাজারা কৃষ্ণকে দেখতে লাগলেন, তারপরে কিছু বলতে পারছে না, মানে সবাই চুপ করে গেছে, পুরো জায়গাটা একদম স্তব্ধ হয়ে গেছে। একটা মেসাকার তো যাই বল, রক্ত ছিটিয়েছে, মাথা টাথা ইয়ে হয়েছে, কেউ কেউ মানে রাগ হচ্ছে, কেউ কেউ আলাদা করে বলছে না কৃষ্ণ কিন্তু ভালোই লোক, বুঝলি, আমরা কিন্তু শিশুপালকে ভুল করে সাপোর্ট করছিলাম, এইসব মন্ত্রণা চলছে। কেউ চুপ করে দাঁড়িয়েছে, কি করবে বুঝতে পারছে না। মানে বেসিক্যালি পাণ্ডব এবং কৃষ্ণ এই টিমটার বচ্চাস্ব যেটাকে বলে, হ্যাঁ, এটা কায়েম হয়ে গেল। একজন শিশুপাল এগেনস্টে ছিল, তাকে ওইখানেই রাজসূয়তে মেরে ফেলে ওদের মধ্যে এইবার এদের সাথে আর কিছু করা যাবে না, এদের সাথে আর কোনো পাঙ্গা নেওয়া যাবে না। আর তার মধ্যে আবার কি দেখ, এখানে ধর্মের কি ছোট 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 ব্যাপার দেখ। শিশুপাল মরে গেছে, তার মানে একটা রাজা তো কমে গেল সাপোর্টে। সঙ্গে সঙ্গে শিশুপালের যে ছেলে, তাকে কিন্তু ওখানেই অভিষিক্ত করলো, তুমি আজকে থেকে চেদিরাজ হয়ে গেল। এবার যুধিষ্ঠির নিশ্চিন্ত হয়েছে, যাক ফাইনালি সবকিছু ঠিক হয়েছে। এবং একটা ছোট ইয়ে ছিল যে এইসবের মধ্যে এত কিছু ঘটেছে, মানে রাজস্ব যজ্ঞ, কিন্তু সব মানে ঋষিগণ এবং দ্বিজগণ বলল না, আসলে কিন্তু এটা পাপের শাস্তিই হয়েছে। যজ্ঞ সম্পন্ন হলো, ভালোভাবেই হয়েছে। কৃষ্ণ হ্যাঁ ভালোভাবে, মানে যজমানের মানে কি বলবো, গৃহস্থ বাড়িতে যতই অশান্তি হয়ে থাক কিন্তু ফাইনালি ঠিকঠাকভাবেই হয়েছে। এবং শ্রীকৃষ্ণ তিনি গদা, পদ্ম, ধনু, চক্র নিয়ে শেষ পর্যন্ত যজ্ঞটাকে রক্ষা করলেন। তিনি বুঝলেন যে আবার ঝামেলা হলেও হতে পারে, কারণ নিপতিগুলো কিন্তু একটু এদিক ওদিক ছিল, মানে কি করবো বুঝতে পারছে না টাইপের। ফাইনালি সবকিছু বেসিক্যালি রাজসূয় যজ্ঞ, তার আগে যেই দিগ্বিজয় এবং রাজসূয় যজ্ঞ, ব্যাপারটা কি যে এবার আমি হচ্ছি এখানকার অধিপতি এবং তোমরা সবাই আমার অধীনে করদ রাজ্য হয়ে থাকবে, একদম এটাই তো ব্যাপার, বেসিক ব্যাপারটা তো এটাই। এবার এই জিনিসটা তো কখনোই রাজাদের খুব একটা ভালো লাগার কারণ হতে পারে না, ঠিক নইলে পরে যুদ্ধ করে হারাতে হয়েছে কেন? যারা এমনিতে হয়নি তারা হয় যুধিষ্ঠিরকে পাণ্ডবদেরকে ভালোবাসে, অথবা ভয়, অথবা যুদ্ধে হেরে গেছে, এই তিনটে কারণে তো সবাই হয়েছে। তো তাদের মধ্যে তো একটা মানে একটু অস্থিরতা একটু মানে সেখানে তো শো অফ পাওয়ার দরকার, একদমই তাই। এবং সেখানে যুধিষ্ঠির যখন শেষ করেছে, এখানে ইম্পর্টেন্ট, যুধিষ্ঠির যখন সব শেষ করেছে, শেষে একটা স্নান হয় যেটাকে বলা হয় অবভৃত স্নান, মানে যজ্ঞান্তে যে স্নানটা হয় সেটা, মানে যজ্ঞ সম্পন্ন হলো। এবার সবাই এসে বলেছে, দেখুন রাজা, আপনি তো ভাগ্য করে, মানে আপনার কিন্তু ভাগ্য আছে, আপনি কিন্তু ভাগ্য করে এই সাম্রাজ্য পেয়েছেন। এবং এখানে একটা অদ্ভুত শব্দ আছে, আমি জানি না ওখানে কি আছে, সেটা হলো অজমির বংশের যশ বৃদ্ধি করেছেন। অজমির মানে আমি জানি না এক্স্যাক্টলি কি, অজমির তো বলাই হচ্ছে নাকি যুধিষ্ঠিরকে, সেটা নিয়ে এখন আমরা কোনো রেফারেন্স কিন্তু পাইনি। হ্যাঁ, অজমির বংশের যশ বৃদ্ধি করেছেন। এটা অজমির মানে কি, এটা যদি আমরা অবশ্যই দেখবো। অজমির মানে এখন অবধি আমি দেখিনি। এবং বলে যে দেখুন, আপনি যা যজ্ঞ যা হয়েছে তাতে কিন্তু রাজারাই কিন্তু বলে যে ধর্ম কিন্তু পালন হয়েছে, ধর্ম পালন করে এই ধর্ম কার্য করা হয়েছে। এবং আমাদের যে সৎকার, মানে এর আগের পর্বে আমরা শুনেছিলাম তাদেরকে খুবই, মানে যারা অতিথি এসছে তাদেরকে খুবই সৎকার করা হয়েছে। তো এ বলেছে আমরা কিন্তু সৎকৃত হয়েছি প্রপারলি, এখন আমাদের একটু নিজের রাজ্য চলে যাওয়া উচিত। আপনাকে মেনে নিলাম, আপনি যথেষ্ট, আপনি রাজ চক্রবর্তী হিসাবেই আপনাকে মেনে নেওয়া হলো, আপনি রাজস্ব যজ্ঞ কমপ্লিট করেছেন মানেই আপনি তাই, তো এখন আমরা নিজের রাজ্যে চলে যাব। আর যুধিষ্ঠিরের আদেশে তার ভ্রাতারা দৃষ্টদ্যুম্ন, অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রগণ প্রধান রাজাদের অনুগমন করলেন, মানে পেছন বা ওনাদেরকে এগিয়ে দিয়ে আসি আর কি। হ্যাঁ, এগিয়ে দিলেন। কৃষ্ণ বিদায় যখন চাইলো তখন বললো, দেখো গোবিন্দ, তোমার জন্যই তো এই পুরোটা হলো, তো কি বলে তোমাকে বিদায় দেব, কি মানে শেষে একটা ওই বিদায় স্পিচ টাইপের কি বলে তোমাকে বিদায় দেব। বলছে যে মানে তোমাকে ছাড়া কি করে যে থাকবো এতদিন। এর আগেও দেখা গেছে কৃষ্ণ যখন ইন্দ্রপ্রস্থে এসছে তখন চলে যাওয়ার সময় কিন্তু মানে অনেক দূর এগিয়ে দিয়েছে, একটা দূর চোখে তাকিয়ে আছে, এরকম একটা ব্যাপার হয়েছে। মানে আমার ধারণা কৃষ্ণ খুব লাইকেবল মানুষ ছিল এবং থাকলে বেশ ভালো লাগতো বলেই আমার ধারণা। এবং শুধু তাই না, এদের জন্য তো আজকে একটা বিরাট কাজ করেও দিয়েছে। তো ইমোশনাল হওয়াটা ইজ রাইট।
এবং সেখানে সুভদ্রা ও দ্রৌপদী ফাইনালি এসে দেখা হলো, এবং তারপর একটা মেঘবর্ণ গরুর ধ্বজ রথে করে শ্রীকৃষ্ণ প্রস্থান করলেন দ্বারকায়। আমরা লাস্ট সিনটা দেখি একটু, এরপরে একটা আমরা অন্য পর্বে ঢুকবো। লাস্ট সিনটা হলো, কিন্তু একটা তুই লাস্ট সিন বলিস, রওনা হলেন, একটুখানি গিয়েই মানে পুরো কম্পাউন্ডের গেটের বেরোয়নি, একটুখানি গিয়ে দাঁড়ালেন রথের থেকে, দাঁড়িয়ে যুধিষ্ঠিরকে ডাকলেন, দেখে বললেন সবই তো হলো, শুধু একটাই বলছি যে তোমার যে প্রজা, তাদেরকে যেভাবে বৃষ্টি একটা শুষ্ক জমিকে যেভাবে সিঞ্চিত করে, বা একটা গাছ যেভাবে ছায়া দেয়, তুমি তোমার প্রজাদেরকে সেভাবে দেখো, এটুকু শুধু বললাম। অর্থাৎ এতক্ষণ যে হচ্ছিল ব্যাপারটা পুরো, তার মধ্যে কিন্তু নারদের সময় থেকে শুরু হয়েছে। নারদ পুরো বলেছিল যুধিষ্ঠিরকে রাজসুযজ্ঞ করার আগে যে রাজধর্ম কাকে বলে, একদম। এবং তারপরের যে গল্পটা, তার গল্পটা কিন্তু পুরোই রাজত্ব জেতার গল্প। অন্য রাজত্ব গেলাম, তাদেরকে বশ্যতা স্বীকার করলাম, করদ রাজ্য হলো, এই এসে একটা পুরো সার্কেল কমপ্লিট হলো, যেখানে এটা কৃষ্ণ বলে দিলেন যে এগুলো তো সব হলো, এবার তো তুমি এম্পায়ার হলে, সম্রাট হলে, রাজ চক্রবর্তী হলে, এবার তোমার দায়িত্ব হচ্ছে নিজের প্রজাদেরকে ঠিক করে রাখা, অর্থাৎ ওয়েলফেয়ার করাটা, একদম প্রজা বৎসল হওয়াটা কিন্তু তোমার মূল কর্তব্য। হ্যাঁ, এইটা একটা ওই সার্কেলে কমপ্লিট হলো, যেখান থেকে রাজসুযজ্ঞ নারদ বলেছিল, বলেছে সব হলো, রাজ ধর্মটা কিন্তু আসল জিনিস। হ্যাঁ, এটা ঠিক, এটা একটা সার্কেল কমপ্লিট হলো। এবার তুই লাস্ট সিনে যা। এবার সার্কেল কমপ্লিট হলো, যুধিষ্ঠির একা দাঁড়িয়ে আছে, ওরা চলে গেল, পাণ্ডবরা এসে ওকে জয়েন করলো, শ্রীকৃষ্ণকে চলে যেতে দেখছি, দারুণ একটা জায়গায়, মানে দারুণ একটা দৃশ্যে ধুলো উড়িয়ে চলে যাচ্ছে সে রথ। সবার মনে একটু খারাপ, ক্যামেরাটা সরে গিয়ে প্রাসাদের ভেতরে দেখা যায় দুজন থেকে গেছে, আরো কয়েকজন ছিল কিনা জানি না, বাট এই দুজন তো থেকে গেছেই, কারণ এর পরের পর্বে তারা খুব ইম্পর্টেন্ট দুটো মানুষ হতে চলেছে। কে? এর আগেই বললাম আমরা, এখানে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনগুলো খুবই অদ্ভুত। এর আগে আমরা শকুনির কথা শুনেছি, সেভাবে ইম্পর্টেন্ট কিন্তু কিছুই না, জাস্ট হি ইজ देयर আছে। এই শকুনির ইম্পর্টেন্স শুরু হবে, এবং আমরা দেখছি দুর্যোধন আর শকুনি দাঁড়িয়ে আছে, আর শকুনি তাকিয়ে বলছে, ভাগ্নে কথা আছে, দ্যাটস দ্য এন্ড। এই অবধি ব্যাপারটা থাকবে। সো আজকে আমরা শেষ করলাম হলো একটা শিশুপালের একটা ফালতু কথা বলার একটা মানে চ্যাপ্টার। না, ফালতু বলেছে, রাগটাগ হয়ে বলেছে, কিন্তু যেই পয়েন্টগুলো রেজ করেছে ভুল তো সুপ্রিম কোর্টে, তর্ক সাপেক্ষ, কিন্তু তর্ক সাপেক্ষ, ভুল একটাও বলেনি। বিশ্বের এগুলো নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি যে অম্বাকে কেন নিয়ে আসা হলো, তখন জানতো যে সলভের সাথে আগেও আমরা বলেছি বিচিত্রবীর্যের সাথে এই যে তোর বিচিত্রবীর্যের মানে অম্বিকা এবং অম্বালিকার সাথে যে এই ব্যাসদেবের ব্যাপারটা, নিয়োগ প্রথার যে ঘটনাটা ঘটে, এটাতে আমরা খুব একটা আজকের সেন্সিবিলিটি আমরা খুব একটা মেলাতে পারিনি। শিশুপাল ধরে ফেলেছেন সে ব্যাপারটা, হ্যাঁ। কৃষ্ণেরও যে এই পুতনাকে মেরে ফেলা যে একটা নারী হত্যার সমান, বা গোহত্যা আমরা এমনি বলছি, অথচ বৃষভকে সে মেরে ফেলেছে, এগুলো সব কিন্তু পয়েন্ট কিন্তু আছে, পয়েন্ট তো আছে, কিন্তু পয়েন্ট থাকা সত্ত্বেও না, এটা অশ্লীলভাবে এবং প্রচণ্ড অসভ্যভাবে অকুস্থলে, হ্যাঁ, সেটা এমন জায়গা যেখানে নাকি রাজস্ব যজ্ঞ হচ্ছে, সেখানে তুই কেন বলবি তোর খেদে কাজে বাগড়া দেওয়া। আসলে বললাম না, নিয়তি ডাকছিল ওকে, নিয়তি ডেকে ওকে বলেছে যে দেখ, এইবার তোর তো মৃত্যু হওয়ারই কথা, তুই বলে নে যা বলার। এবং ফাইনালি আরেকটা ব্যাপার আছে, সেখানে হলো ধর্মটা, এই মহাভারতের ধর্ম যেটা, সেটা তো একটুখানি যাক, বৃষভাসুর যখন অসুর যখন, সে তো অন্যের ক্ষতি করছিল, তাকে মারাটা ধর্মের কাজ, তার মানে কৃষ্ণ সেখানে ধার্মিক। আবার অবশ্যই ভীষ্মের কিছু কোয়েশ্চেনেবল জায়গা আছে, সে জায়গাগুলো পয়েন্ট। শ্রীকৃষ্ণের পুতনাকে মারাটা সেই মুহূর্তে খুব দরকার ছিল, কারণ না হলে রাক্ষসী ওকেই তো মেরে ফেলতো। হ্যাঁ, এবং সেখানে মানে পয়েন্টগুলো ঠিক তুলেছে হয়তো, কিন্তু পয়েন্টগুলো তোলা ধর্মসঙ্গত হয়নি, মানে শিশুপালের জন্য।
কারণ শিশুপাল যেসব কথা বলছে কিন্তু ওটা বাচ্চা বাচ্চা লাগছে আর কি, মানে তুই পুরোটা ডেপতে না গিয়ে তুই ওপরে ওপরের পয়েন্টগুলো ধরছিস। অন্তত কৃষ্ণের পক্ষে তো তাই, শ্রীকৃষ্ণের পক্ষে ব্যাপারটা তাই হয়েছে। আর বাকি এতগুলো লোক, এত সব মানে জ্ঞানী লোকজন এসে তোকে বলছে ভাই তুই চুপ করে যা, কতদিন তুই কি জানিস, এমন কি 4টে হাত নিয়ে জন্মেছিস, 3টে চোখ নিয়ে জন্মেছিস বলে যা খুশি জানিস। যাই হোক, যা হওয়ার তাই তো হলোই। এবং তাতে আরেকটা জিনিসও বোঝা যায় যে একটা বাইরে থেকে একটা জিনিস দেখতে, একটা ঘটনা দেখে চট করে আমরা ঠিক ভুল ভাবতেই পারি, একদম, কিন্তু ভেতরে হয়তো অন্য কারণ আছে। ঠিক, পুরোটা না জেনে, এটা কিন্তু এখানেও রেফারেন্স আছে যে পুরোটা না জেনে নিজেকে নিন্দে করা বা অপরকে নিন্দে করা, দুটোই ভুল। একদম, যুধিষ্ঠির তো বলে না গিয়ে, তুমি বুঝতে পারছো না, ভীষ্ম বা অন্যান্য যে মানে জ্ঞানী লোক বা বেদজ্ঞ লোক, তারা শ্রীকৃষ্ণকে যেভাবে জানে, তুমি কিন্তু তার কিছুই জানো না, তুমি কিন্তু বুঝতেই পারো, তুমি বদনামি করছো। এটা কিন্তু যুধিষ্ঠির কি বলে, মানে আমি বলছি আজকালকার দিনে আমরা তো শেখার ব্যাপার, একদমই, যে আমরা চট করে এটা ভুল হয়েছে ওর, এটা তার ঠিক হয়েছে, অথচ আমরা গভীরে ঢুকছি না। একদমই তাই, এটাই হলো বড় ব্যাপার। দেখ, শিশুপাল হলো পোলারাইজড সোসাইটি, পোলারাইজড এবং সুপারফিশিয়াল। পোলারাইজড যারা গুগল করাকে রিসার্চ বলে, কারেক্ট, যারা গুগল করাকে রিসার্চ বলে, শিশুপাল হলো তাই। তুমি ইয়েটা কি, ফ্যাক্টটা কি, গো হত্যা করেছো, গো হত্যা কেন করেছে সেটা দেখো, সেটা দেখে না। তো এরকম এই মানে পোলারাইজড জায়গার ভীষ্ম কিন্তু পোলারাইজড হিসাবে কথা বলেনি। ভীষ্ম বলেছে দেখো এরকম ঘটনা আছে, এ কি বলছে নিজেই জানে না। বাট শিশুপাল সম্পর্কে একটা লোকও কিন্তু এসে বলেনি এ শয়তান লোক, এ খারাপ, একে মেরে ফেলো, এরকম কিন্তু কিছু বলেনি। বলেছে তুমি ভীমকে বলেছে তুমি চিন্তা করো না, ও নিজের পাপের সাজা পাবে। ওর জন্ম বৃত্তান্ত সম্পর্কে বলেছে যে নিয়তি, ব্যাপারটা ওটাই, যে অবশ্যই এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে একটা পয়েন্টে গিয়ে একটু ডিপে ঢুকে ব্যাপারটা না বুঝে জাস্ট কয়েকটা মন্তব্য করে দেওয়া মানে কিন্তু সেটাই শিশুপালের নিয়তির কাছাকাছি চলে যেতে পারে। আরেকটা আমার মনে হয় যে 100টা পাপ মাফ, হ্যাঁ, 7 খুন মাফ টাইপের আর কি, যে একটা মানুষের হয়তো মনে হতেই পারে যেই তো একটা অপরাধ করলাম, কই কিছু তো হলো না, আরেকটা অপরাধ করলাম, ওমা তাও তো কিছু হলো না, এটা তো হচ্ছে, এটা তো হয়, তাতে অপরাধের স্পর্ধা বাড়ে। কিন্তু এটা কিন্তু বুঝতে হবে যে কোটা কিন্তু সীমিত, আমাদের একটা লিমিট আছে, সবকিছুর একটা লিমিট আছে। 100টা পাপ আমাদের সবার হয়তো মাফ হবে, 101তমটা কিন্তু মাফ হবে না। দেন আমাদের উচিত ওই কোটাটা কমপ্লিট যেন না হয়, কারণ ভুল ভ্রান্তিতে আমরা সবাই করি, একদমই। এটুকু যদি আমাদের খেয়াল থাকে যে আচ্ছা কোটা কমপ্লিট করে ফেলছি না তো নিজের পাপের। হ্যাঁ, আর এইখানে একটাও জিনিস আছে যে আজকে সেই সময়কার পাপ আর আজকের পাপের মধ্যে একটা ডিফারেন্স তো আছেই। আজকের পাপটা না, আমরা অনেক সময় না জেনে পাপের ভাগিদার হয়ে যাচ্ছি, মানে হয়তো আমরা ডিরেক্টলি সেই পাপটা করছি না, তার আজ কিন্তু আমাদের কাছেও এসে পড়ছে। আমি সিম্পল বলি যে তোকে ধর কোনো একটা ফ্যাক্ট, যেই শিশুপালের মতো কোনো একটা ফ্যাক্ট আমার কাছে এলো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, আমি সেটাকে না জেনেই না ভেরিফাই করেই ওটাকে অ্যাম্পলিফাই করছি, সেটা কি আমার পাপের জায়গা নয়? না জেনে নাই, মানে ওর তো বলছে যে সোজা কথা, যে না জেনে, গভীরে না জেনে নিজের নিন্দে এবং অন্যের নিন্দে কোনোটাই করা উচিত, বা নিজের প্রশংসা অন্যের প্রশংসা কোনোটাই করা উচিত না, ওটা একটা পাপ, দুটোই পাপ। হ্যাঁ, দুটোই পাপ। তো যাই হোক, এই পাপের কথা আর না বলে আপাতত তো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড জায়গায় চলে গেছে গল্পটা, আপনারা জানেন। এরপরে তো ব্যাপারটা কমপ্লিকেটেড জায়গায় হচ্ছেই, মানে আপনারাও জানেন যে এরপরে যে পর্বটা আসছে তার নাম দূত পর্ব। দূত মানে পাশা খেলা, তো বুঝতেই পারছেন মহাভারতের সবচেয়ে বেশি পপুলার যে জিনিসটা, সবচেয়ে বেশি ভাঞ্জে, হ্যাঁ ভাঞ্জে, এই ব্যাপারটা তো আসছে এখনই, এর মধ্যেই আসছে। ওই যে শকুনি বলল কথা আছে, 2খান কথা আছে, এবার এই 2খান কথাটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং সেটা যে কোন মহাভারতের সৃষ্টি করে সেটা তো আমরা জানি কিছুটা, বাট এর মধ্যে আরও কিছু জিনিস আমরা জানতে পারবো যেটা হয়তো সিরিয়াল আমাদের দেখায় না, বা যেটা হয়তো আমাদের জেনারেল যে মহাভারতের গল্পটা সেটা আমাদের দেখায় না। তো আজকের এপিসোড এখানেই শেষ করি। শিশুপাল মরে গেছে,
আমরা কোনো নীরবতা পালন করবো না শিশুপাল মরে যাওয়ার জন্য, ভালোই হয়েছে মরে গেছে। তো আজকে এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ knowledge is power and positivity is everything. Tata.